আজকের আমার আলোচনার একটু মূল বিষয় হইল শিরক এবং তৌহিদ। শিরক, সেজদা, তৌহিদ। তো প্রথমে যেহেতু শিরকের দোহাই দিয়ে তৌহিদবাসীকে নিধন করা হচ্ছে, শিরকের দোহাই দিয়ে তৌহিদকে হত্যা করা হচ্ছে, তৌহিদবাসীকে হত্যা করা হচ্ছে, কারণ গাছগুলো তৌহিদে অবস্থান করে, আল্লাহ সেজদায় রত, তাদেরকে ধ্বংস করা হচ্ছে। তাও ধর্মের দোহাই দিয়ে জরুরতে অনেকেই কাটে, কিন্তু আমরা চাই যেন মানুষের মধ্যে ধর্মীয় সম্পর্কে ভুল ধারণা না থাকে। আমি শিরক সম্পর্কে বলতে চাই, কুরআনুল মাজিদে শিরক সম্পর্কে অনেক আয়াতই আসছেন। সেই রকমভাবে সূরা নেসার মধ্যে সূরা নেসার 48 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ। নিশ্চয়ই আল্লাহ তাহার সাথে শিরিককারীকে ক্ষমা করিবেন না এবং উহা ব্যতীত যাহাকে ইচ্ছা তিনি ক্ষমা করিবেন। ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আজিমান। এবং যেই ব্যক্তি আল্লাহর সাথে শরিক করে সুতরাং অবশ্যই সে সর্বোচ্চ পাপের অধিকারী। আমরা এখানে বুঝতে পারলাম যে আল্লাহ শিরিকের গুনাহ ক্ষমা করবেন না, শিরিক বাদে অন্য সকল গুনাহ হয় আল্লাহ ক্ষমা করবেন। এবং আল্লাহ বলেছেন অবশ্যই সর্বোচ্চ পাপে হচ্ছে শিরক। এখন এইখানে বলা যায় যে শিরক কাকে বলে, শিরক কোথায় অবস্থান করে, শিরকের অবস্থান কোথায় এবং শিরক কাকে বলে। শিরক এইটি কখনোই ভেতরের বিষয় নয়। শিরক এটা আরবিতে বলা হয় ইউশরিক। ইউশরিক মানেই হচ্ছে শিরক। শিরকের বাংলা হচ্ছে অংশীদার, আল্লাহর সাথে কাহকে রাখা। আল্লাহ যে স্থানে থাকে সেই স্থানে অন্যকে রাখা শিরক। আল্লাহ বাদে অন্য কাহারও ইবাদত করাই শিরক। আল্লাহ বাদে অন্য কোনো কিছুর ইবাদত করাই শিরক। শিরক ভিতরের বিষয়, বাহিরের বিষয় নয়। খান্নাসরূপী শয়তানি মানব দেহের অভ্যন্তরে কলব নামক স্থানে অবস্থান করে লোভ মোহ নামক অনেক মূর্তির পূজা করায় এবং এই মূর্তির পূজা করাটিকেই বলা হয় শিরক করা। শিরক বাহিরের বিষয় নয়, ভিতরের বিষয়। ইবাদত দাসত্ব দুই জনের করা হয়। কোরআনে আল্লাহ বলছেন, ইবাদত করে আল্লাহর যারা বান্দা তাহারা আল্লাহর, আর ইবাদত হয় শয়তানের। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াবুদু রব্বাকুম হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, তোমরা তোমার রবের ইবাদত করো বিশ্বাস অর্জিত হওয়ার আগ পর্যন্ত। আল কোরআন। আর আল্লাহ নিষেধ করেছেন, লা তা'বুদুশ শাইতান ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। হে মানুষেরা, তোমরা শয়তানের দাসত্ব করিও না, নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। তো কাজেই ইবাদত দুইজনের করা হয়। একটি হইল রবের ইবাদত করা হয়, আল্লাহর ইবাদত করা হয়, আরেকটি হইল শয়তানের দাসত্ব করা হয়। আল্লাহ নিজে বলছেন। এখন শয়তানের দাসত্বটা সাধারণ মানুষ বুঝতে পারে না। শয়তানের দাসত্বটা কি আসলে? শয়তানের দাসত্বটা হচ্ছে ষড়রিপুর গোলামি করা। খান্নাসরূপী শয়তান থেকে যে 6টি রিপু, ষড়রিপু, তাহার গোলামি করা, সারা দিন ভর লোভের পূজা করা, লোভকে হৃদয়ে ধারণ করে তার পিছে ছুটে চলা, এইটা হচ্ছে শয়তানের পূজা। অহংকারের পূজা করা, সারা দিন শয়তানের কুমন্ত্রণায়
অহংকার করা, অহংকার করে বেড়ানো, সেটা হতে পারে ক্ষমতার অহংকার, বিদ্যার অহংকার, সম্পদের অহংকার, রূপের অহংকার। এই অহংকারের পূজা করাটাই হচ্ছে শয়তানের পূজা করা, ক্ষমতার পূজা করাটাই হচ্ছে শয়তানের পূজা করা, শক্তির পূজা করাই হচ্ছে শয়তানের পূজা করা, সম্পদের পূজা করাই হচ্ছে শয়তানের পূজা করা। কারণ এই সমস্ত পূজাগুলো করাই হয় লোভ মোহের কারণে। আল্লাহ বলছেন, তুমি ক্ষমতার পূজা করো না, তুমি ক্ষমতার দাসত্ব করো না, তুমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে অনুসরণ করো। তুমি লোভের পূজা করো না, তুমি আল্লাহ আল্লাহর রসুলের অনুসরণ করো, দাসত্ব করো। তুমি অহংকারের পূজা করো না, কাম ক্রোধের পূজা করো না, মোহের পূজা করো না, তুমি আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুসরণ করো, আল্লাহ এবং আল্লাহর রসুলের দাসত্ব করো। এখন আমাদের সমাজে শিরক সম্পর্কে ধারণা নাই বিদায় মানুষ শিরকের দোহাই দিয়ে তৌহিদে অবস্থান করে যে বৃক্ষ, সেই গাছকে তারা শিরকের অপবাদ দিয়ে, শিরকের দোহাই দিয়ে কর্তন করছে। আসলে বাহিরে শিরক থাকে না। শিরক কাকে বলে? ছয় রিপুর বন্ধনটাই শিরক, ষড়রিপুর বন্ধনটাই হচ্ছে শিরক। এই শিরক নিজের ভেতরে অবস্থান করে, বাহিরে তৌহিদ আর তৌহিদ, বাহিরে তৌহিদ আর তৌহিদ। বাহিরে শিরকের কোনো অবস্থান নাই। এই শিরকের গোদামটি হলো আপন নফসের অভ্যন্তরে খান্নাস রূপী শয়তানটি। এই শিরকের জনকই হলো খান্নাস রূপী শয়তান। সমস্ত শিরকের জন্মই দেয় খান্নাস রূপী শয়তান। আর এই শয়তান এই সৃষ্টি রাজ্যের কোনো প্রাণীর সাথে, কোনো প্রাণীর নফসের নিকট অবস্থান করে না। সবাই তৌহিদে বাস করে, শুধু দুইটা প্রাণীর নফসের নিকটে কলবের মধ্যে অবস্থান করে। একটি হইল জিন, আরেকটি হইল ইনসান। জিন এবং ইনসানের অন্তরে শিরকের অবস্থান। শিরকের বসবাস মনে, শিরকের বসবাস আপনার অন্তরে, আপনার কলবে, আপনার ইচ্ছার ভেতরে। ওই গাছ কাউকে পূজা করায় নাই, ওই বৃক্ষ কাউকে পূজা করায় নাই। মানুষ সে না বুঝার কারণে ওই গাছকে পূজা করেছে। এটা মানুষের ইচ্ছা যে আমি বৃক্ষটারে পূজা করব, ওই বৃক্ষটারে আমি করব, সম্মান করব। এটা হলো মানুষের ইচ্ছা, এটা শিরক না, এটা শিরক না, এটা শিরক বলা হয় না। শিরক হচ্ছে মানুষের মনের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কাউকে রাখা। মানুষের কলবে, জিন ইনসানের কলবে আল্লাহ রব্বুল আলামিনকে ব্যতীত, রসুলের মহব্বত ব্যতীত, আল্লাহর মহব্বত ব্যতীত অন্য কোনো কিছুকে রাখার নামই হচ্ছে শিরক। তাই এই শিরক যাহারা করেন তাহাদেরকে ক্ষমা করা হবে না। আর এই শিরক মৃত্যুর আগ পর্যন্ত একটা মানুষের অন্তরে অবস্থান করে। দুই থাকার নামই শিরক। এক মানে তৌহিদ, দুই থাকাই হচ্ছে শিরক। দুইয়ের অবস্থানকে শিরক বলা হয়। আল্লাহর সৃষ্টি রাজ্যে দুইয়ের অবস্থানকে শিরক বলা হয়। তাই মানুষের দেহে দুই থাকে না, মানুষের কলবে দুই থাকে। তথা এক হইল মানুষের কলবে খান্নাস আর নফস, দুই অবস্থান করে। এই দুইয়ের অবস্থানই শিরক। একের অবস্থান হইতে হবে। শিরক থাকলে নফস অপবিত্র থাকে। সুতরাং এই শিরক হতে মুক্তি লাভের আশায় সৌন্দর্যের অনুশীলন তথা দায়েমি সলাতের নির্দেশটি দেওয়া হয়েছে। এই দায়েমি সলাতটি হতে মুখ ফিরিয়ে নিলে নিজের ধ্বংস নিজের মনের অজান্তেই ডেকে আনে। সুতরাং যারা দায়েমি সলাতের অনুশীলন করে আল্লাহ বান্দা হয়েছেন। দায়েমি সালাত করে তো কাজেই একটি নফসের সঙ্গে যতক্ষণ খান্নাস যুক্ত থাকবে ততক্ষণ সেই নফসটি শিরকে বাস করে। নফসের শুদ্ধিকরণ তথা শিরক হতে মুক্তি পেতে হলে খান্নাসকে কেমন করে তাড়িয়ে দিতে হবে সেই শিক্ষায় শিক্ষিত করার জন্যই একজন রসুলের প্রয়োজন।
হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আদর্শ এবং পরিপূর্ণ দর্শনটি একমাত্র মূর্খরা ছাড়া আর কেহই অপছন্দ করে না। মূর্খরা নিজেদের কর্মফলের কারণে জগৎগুরু হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের নির্দেশিত পথে মুক্তি না নিয়ে এবং মুমিন না হয়ে কুলসিত বস্তুবাদের পূজারী হয়ে বস্তুবাদের পূজারী হয় যারা, তাহারাই পূর্ণ শিরকে ডুবে আছেন। বস্তু মোহের পূজা করাটাই হচ্ছে শিরক। বস্তু মোহের সাথে যারা জড়িত তারাই শিরকের মাঝে ডুবে আছেন। বস্তু মোহটাই শিরক। তো কাজেই এই শিরক করলে আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করেন না। শিরক হচ্ছে সমস্ত গুনাহের তথা পাপের তথা খান্নাস রূপের মূল শিকড়। ঠিক তৌহিদ হচ্ছে সমস্ত নেকির, কল্যাণের এবং ভালো জিনিসের বুনিয়াদ। মাটি ও পাথরের মূর্তির পূজা এটা তো শিরকে জলি, এবং খান্নাসের পূজা তো শিরকে খফি। হিন্দু থেকে মুসলমান হলে এবং মন্দিরে মূর্তির পূজা ছেড়ে দিয়ে মসজিদের নামাজ পড়লে কি শিরক মুক্ত হয়? তাহলে যে মানুষ কোনো প্রকার মূর্তি মানে না, তারা কি শিরক মুক্ত? ফাহিমুল কুরআন। মানুষ দুনিয়ার বিষয় রাশির মধ্যে ডুবে থাকে এবং এই ডুবে থাকাটাই অত্যন্ত স্বাভাবিক একটি ব্যাপার। তাই আল্লাহ মসজিদুল হারামে আশ্রয় নেবার নির্দেশ দিয়েছেন। যদি কোনো ব্যক্তি মসজিদুল হারামে একবার আল্লাহর রহমতে আশ্রয় নিতে পারে, তাহলে কর্মগুলো সেই মানুষের জন্য শিরক না হয়ে বরং ইবাদতে পরিণত হয়ে যায়। মসজিদুল হারামে খান্নাসরূপী শয়তানের অবস্থানটি থাকে না এবং থাকার বিধানটিও দেওয়া হয়নি। সুতরাং মসজিদুল হারামে অবস্থান করে যে কোনো কাজই করুক না কেন, সেই কাজটিও বন্দেগী রূপে পরিগণিত হয়। সুতরাং শিরক ও বন্দেগী উভয়ই বাহিরের বিষয় নয়, বরং একান্তই মনোজগতের বিষয়।